নমস্কার। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ ৮০ অধ্যায় সংক্ষেপে শ্রীকৃষ্ণ লীলা বর্ণন। সুখদেব কহে শুন ওহে নরবর, অতি পুরাতন কথা শুনো অতঃপর। মহাসুখে নারায়ণ দ্বারকা নগরে, পরিজন সহ রহে প্রফুল্ল অন্তরে। পরম সম্পদ পদ লক্ষ্মীর পূজিত, আপনি সে লক্ষ্মী দেবী যাহে বিরাজিত। পরমার উপসী যত আছে নারীগণ, দিব্য কান্তি ধরে সবে নবীন যৌবন। সানন্দে কন্দুক ক্রিয়া পথ মাঝে করে, বিদ্যুৎ জিনিয়া আভা শোভা কত ধরে। রথ অশ্ব হস্তি আদি আর সেনা যত, নিত্যব্যাপ্ত হয়ে পুরী রহিত সতত। দিব্য উপবন তাহে বৃক্ষ বিরাজিত, অপূর্ব প্রাচীর তাহে কনকে নির্মিত। নানা জাতি পুষ্প তাহে প্রস্ফুটিত হয়, মধুপানে আলিগণ সদামত্ত রয়। ডালে বসি বিহঙ্গেরা ধরে নানা তান, সুমধুর রবে সবে করিতেছে গান। তবে কৃষ্ণ সঙ্গে করি যত নারীগণে, নানা মতে কত ক্রীড়া করে উপবনে। ১৬০০ সহস্র নারী এক কৃষ্ণ আর, একা সবাকার সঙ্গে করেন বিহার। মনোহর সরোবর উদ্যান ভিতরে, সুনির্মল জল তাহে কত শোভা করে। কত শোভা ধরে তাই ফুল্ল কমালিনী, মৃদু হাসি জলে ভাসে কত কুমুদিনী। ষোড়শীর স্বচ্ছ জলে জলপক্ষী কত, রাজহংস রাজহংসী বিহরিছে যত। সেই জলে কুতূহলে দেবনারায়ণ, স্নান করিলেন তাহে সহ নারীগণ। তদন্তর দিব্যাঙ্গর পরিহিত হয়ে, কুমকুম চন্দনে অঙ্গে লেপন করয়ে। সেই স্থানে আসি তবে কিন্নরেরা যত, মৃদঙ্গ মুরুজ বাদ্য বাজাইছে কত। সুদ আর ও মগধ বন্দী আসি সেই স্থলে, মনোহর স্বরে স্তব করিছে সকলে। তথা জল কেলি রসে মত্ত নারায়ণ, জলেতে বিহরে হরি লয়ে নারীগণ। নারীগণ আনন্দেতে উন্মুক্ত হইল, কৃষ্ণ অঙ্গে সকলেতে সেচন করিল। তবে হরি হাস্যাননে জলের ভিতর, জল সেচি নারী অঙ্গে দেন দামোদর। জলেতে সিঞ্চিত দেহ বসন আবার, ভিজিয়া প্রকাশ পায় যুগ্ম কুচ তার। করবী মালা মালিকা শ্লথ হইয়া পড়িল, রমণী সঙ্গেতে কৃষ্ণ খেলায় মাতিল। যথাযক্ষ রাজ খেলে যক্ষিণী সঙ্গেতে, সেই মতো জল দেয় রমণী অঙ্গেতে। যুবতীর স্তন পীরে যত মাল্যহার, ছিন্ন হয়ে ভূমিতলে লুটায় তাহার। এইভাবে গোপীসহ কৃষ্ণ পানধন, কত যে করয় ক্রীড়া নাহিক গণন। কবু হরি সবাকার হরিল বসন, অপরূপ রূপ সব করে দর্শন। দর্শনে যদুবর সানন্দ অন্তর, যত নারী তত রূপ ধরে পীতাম্বর। এক ও এক রূপে এক রমণী স্পর্শিল, সবাকারে একেবারে আলিঙ্গন দিল। হাস্যমুখী নারী যত আনন্দে মগন, কৃষ্ণ অঙ্গে সেচি জল দেয় নারীগণ। যথা করিবর সঙ্গে করিনীর দলে, আনন্দে বিহরে সবে সরোবর জলে। সেই মতো কৃষ্ণ সহ কৃষ্ণ নারীগণ, জল কেলি করে সবে আনন্দে মগন। হরিমুখ হেরি সবে আনন্দিত অতি, কৃষ্ণ আলিঙ্গনে মত্ত যতেক যুবতী। এই রূপে নারায়ণ দ্বারকা ভবনে, বিমোহিত করিলেন নিজ পত্নীগণে। উন্মাদিনী প্রায় হলে শ্রীকৃষ্ণ কারণে, প্রলাপের সমবাক্য কহে ক্ষণে ক্ষণে। হে সুখী কুররী কহ কিসের কারণ, রজনীর কালে নাহি করিছ শয়ন। কৃষ্ণ পাননাথ এবে ঘুমে অচেতন, তার নিদ্রা ভঙ্গ মোরা কহি নারীগণ। এই চিন্তা মনে বুঝি হইল উদয়, তাই বুঝি রাত্রে তব নিদ্রা নাহি হয়। ওহে চক্র বাকি তুমি করিছ বিলাপ,
বল বল কি কারণে জাগিছে সন্তাপ, সেবিতে অচ্যুত পথ ইচ্ছা বুঝি মনে, ক্রন্দন করিছ বুঝি তাই এই ক্ষণে। ওহে জলনিধি তুমি আছো জাগরণে, বিক্ষোভিত মন বুঝি কৃষ্ণ অদর্শনে। ওহে শশধর তুমি কোন রোগ ফলে, ক্ষীণভাবে বিরাজিছ আকাশ মণ্ডলে। হে অনিল হে কোকিল নদী ও ভূধর, কৃষ্ণ চিন্তা সবে বুঝি করিছ বিস্তর। হেনরূপে ভগবানে ভাবে অনুক্ষণ, ব্যাকুল অন্তর হয় কৃষ্ণের কারণ। কৃষ্ণ কৃষ্ণ বলি সবে ডাকে উচ্চস্বরে, এই রূপে নারীগণ কৃষ্ণ গীত করে। সুখদেব কহে শুন ওহে নরপতি, এই মত ভাবে কৃষ্ণে যতেক যুবতী। অন্তরেতে প্রেম ভাব হইল তখন, একান্ত অন্তরে সেবে শ্রীহরি চরণ। ধরিপদ নিজ বক্ষে সেবে অবিরত, ভক্তা জ্ঞানে সর্বক্ষণ ভজিল সতত। তাহাদের তপকথা কিরূপে কহিব, বাক্যাতীত পূর্ণ যত কেমনে বর্ণিব। হেনকালে দ্বারকাতে দেবনারায়ণ, বেদমতে গৃহকর্ম করয়ে স্থাপন। ষোড়শ সহস্র আদি কৃষ্ণের রমণী, তন্মধ্যে প্রধানা যত শুনন গুণমণি। রুক্মিণী প্রভৃতি আর অষ্টপটেশ্বরী, সবাকার প্রেমে বদ্ধ আপনি শ্রীহরি। দশ দশ করি হয় সবার তনয়, কৃষ্ণের সমান বীর্য সকলেতে রয়। অসংখ্য সে যদুবংশ না হয় গণন, অনিরুদ্ধ ভানুয়ার প্রদ্যুম্ন রাজন। সান্যমধু বৃহদ্ভানু বৃন্দ নরবর, দেববাহু শ্রুতকেতু আর যে পুষ্কর। এই রূপে কত নাম কহিতে কি পারি, পুত্র ও পৌত্রাদি কত হয় এ সবারই। অসংখ্য তাহার সংখ্যা না পারি কহিতে, প্রদ্যুম্ন প্রথম পুত্র রুক্মিণী হইতে। রুক্মিণীর ভাতৃকন্যা তারে সমর্পিল, অনিরুদ্ধ নামে তা পুত্র তাহার হইল। তাহার সন্তান হল ব্রজ্র তার নাম, সুবাহু নামেতে হয় তাহার কুমার। উগ্রসেন নামে হয় তাহার তনয়, যদুবংশে যত পুত্র সবাকার হয়। সকলেই কৃষ্ণ সম মহাবল ধরে, কার সাধ্য যদুবংশ সংখ্যা কপু করে। অল্পায়ু নহে কেহ দুর্বল না হয়, ব্রাহ্মণের হিতচারী হয় সমুদয়। যদি কেহ বহুকাল করয়ে গণন, তবু নাহি পারে সংখ্যা করিতে লিখন। কেমনে সে যদুবংশ করি সংখ্যা তার, গণপতি নাহি পরে আমি কোন ছাড়। ৩,১৮৮ জন আচার্য নিযুক্ত ছিল শিক্ষার কারণ। যেই সব দত্ত দেবে করিত পীড়ন, মনুষ্য রূপেতে তারা আসিয়ে ভুবন। প্রজার পীড়ন তারা করে সর্বক্ষণ, এই হেতু কৃষ্ণ জন্ম করেন গ্রহণ। দুষ্টের দমন আর শিষ্টের পালন, অন্তরে ভাবিয়া হেথা আসে নারায়ণ। যদুকুলে যেই জন জনম লভয়, আপনি সে নারায়ণ তাহার আশ্রয়। শান্তমতি কৃষ্ণে ভক্তি কৃষ্ণগত মন, কৃষ্ণের স্বরূপ লভে ভক্তির কারণ। যার নামে বিঘ্ননাশ সর্বক্ষণ হয়, যে নাম শ্রবণে সর্ব পাপরাশি ক্ষয়। জয় জয় নারায়ণ জগত আশ্রয়, দেবকীর উদরেতে জন্ম যার হয়। নাম ধরি যদুবর অধর্ম নাশিলে, ধার্মিকের দুঃখ যত বিনাশ করিলে। শ্রীমুখে সুন্দর হাস্য ব্রজগোপীগণে, ভক্তিতে পাইল তারা প্রভু নারায়ণে। যেই জন একবার করয় শ্রবণ, অথবা কৃষ্ণের নাম গান সর্বক্ষণ। কিংবা কৃষ্ণ নাম সদা ভাবয় অন্তরে, কৃষ্ণ কৃষ্ণ বলি যে বা ডাকে উচ্চস্বরে। নিরবধি কৃষ্ণ চিন্তা করে যেই জন, তার দুঃখ দূর করে কৃষ্ণ সনাতন। কৃষ্ণ গুণ শ্রবণেতে অনুরাগ যার, জঠর যন্ত্রণা কভু নাহি হয় তার। সব ছাড়ি কৃষ্ণপদ যে করে আশ্রয়,
সেই জনে হয় সদা বৈরাগ্য উদয়। মহারণ্যে সেই জন করে গমন, অনুরাগে করে সদা শ্রীকৃষ্ণ ভজন। ব্যাস বিরচিত এই ভাগবত হয়, অখিল জনের প্রতি হয় দয়াময়। ভাগবতে পান করে যেবা হরি সুধা, কবু নাহি রয়ে তাই এ ভবের ক্ষুধা। হরিনাম মোক্ষ পথ জানিবে কেবল, হরি বিনা নাহি হয় জীবের মঙ্গল। এতএব বন্ধু মিত্র পুত্র আত্মাজন, জনক জনকী ভ্রাতা আর ভক্তগণ, সকলে মিলিয়া সবে ভাব হরিপদ, চরমে পাইবে সবে পরম সম্পদ। কৃষ্ণপদ চিন্তা করি কৃষ্ণ পাশে রবে, সংসার যাতনা আর ভুঞ্জিতে না হবে। কলিকালে হরি ভিন্ন গতি নাহি আর, তাই বলি হরিনাম কর সবে সার। সুবোধ রচিল গীত হরিকথা সার, শুনিলে ঘুচিয়া যায় ভবের আধার। দশম স্কন্ধের কথা করি সমাপন, শ্রীহরির জয়ধ্বনি কর সর্বজন। ইতি সংক্ষেপে কৃষ্ণলীলা বর্ণন সমাপ্ত। ধন্যবাদ।